আজকে আমি বানাবো পিৎজা। তো প্রথমে আমি উষ্ণ গরম জল করেছি, উষ্ণ গরম জলে 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু আমি 4টা পিৎজা বানাবো তো আমি এক চামচ উঁচু উঁচু করে চিনি দিয়েছি। তুমি যেরকম বানাবে সেরকমভাবে চিনি দিবে আইডিয়া মতো। তো একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভালো লাগে তাই। তারপরে ওটা হচ্ছে একটু মিলিয়ে নিয়েছি, মিলিয়ে নেওয়ার পরে ইস্ট দিছি। ইস্ট দেওয়ার পরে ইস্ট দিয়ে 5 মিনিট ওটা ঢেকে রেখেছি যাতে হাওয়া বাতাস না পায়। ঢেকে রাখার পরে ঢেকে রাখার পরে তারপরে ময়দা নিয়েছি, যতটা ময়দা লাগবে। আমি 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ ময়দা দিয়ে ওই ইস্টটা যে ফুলে উঠেছে 5 মিনিট ভিজিয়ে রাখাতে ওই ইস্টটা দিয়ে ময়দাটা মেখে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে আমার ময়দাটা ফুলে গিয়েছে, ফুলে যে এরকম হয়ে গিয়েছে, এই দেখো ফুলে এরকম হয়ে গিয়েছে। তো তারপরে ওটাকে আমি আবার মথে নিয়েছি, একটু তেলের সাহায্যে হাত তেল নিয়ে মথে নিয়েছি একটু পাতলা পাতলা করে। তোমাদেরকে ওই ভিডিওটা দেখানো হয়নি, ওই ভিডিওটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করবো। তো তারপরে ওইটাকে হচ্ছে যতটা করে একটা একটা করে নিয়ে ওটা গোলের ইসের মতন করে বানায় নিয়ে তারপরে একটা যেটার মধ্যে তুমি পাত্রে বসাবা আমাকে দেখাচ্ছে না তো, পাত্রে বসাবা। তারপরে বসানোর পরে ওই আটাটা ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পরে ছড়িয়ে নেওয়ার পরে কাঁটা যে চামচ থাকে, কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিবে, না হলে ফুটো না করে দিলে ওটা ফুলে ফেটে যেতে পারে, ফেটে শরীরেও ছিটতে পারে ওর জন্য। তারপরে আমি হচ্ছে পনির পিৎজা আর হচ্ছে চিকেন পিৎজা বানাচ্ছি। তো এটা আমি পনির পিৎজা বানাবো। তো প্রথমে তারপরে ওটা ফুটো করার পরে আমি তারপরে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস দিলাম। সস দিয়ে ওটাকে মেখে নিলাম। তারপরে হচ্ছে কিসার সস দিলাম, এটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিব এটা পিৎজা সস, পাস্তা অ্যান্ড পিৎজা সসটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঠিক যেভাবে ওই পিৎজাগুলো ইস্যু করেছি ওইভাবে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। তারপরে চিলি সস, এটা আমি বাড়িতেই চিলি ফ্লেক্স এটা আমি বাড়িতেই বানিয়েছি। অনেকে কিনে ব্যবহার করে সেম জিনিস, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়ে দিতে হয়। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে এটাতে যাবে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম। আমি সুন্দর করে সাজিয়ে দিব, পেঁয়াজ একটা ক্যাপসিকাম করে সাজিয়ে দিব, একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম করে সাজিয়ে দিব। একটা করে সাজিয়ে দিলে সুন্দর হয় দেখতে, এর জন্য আমি সাজিয়ে দিলাম। তারপরে আমি দিব পনির তো আমার কাছে একটু কম আছে, আমি পনিরটা বাড়িতে বানিয়েছি। কেনা পনিরও তোমরা ইউজ করতে পারবে, আমি অবশ্য বাড়িতে বানিয়ে নিয়েছি। আমি বানাতে পারি না, আমার দিদির থেকে আমি শিখে বানিয়ে নিয়েছি। এটার রেসিপি রাখলেও বলবে, আমি অবশ্যই শেয়ার করব। পনির দিয়ে দিচ্ছি আমি। অনেকে হয়তো খারাপ ভাবতে পারো যে আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, তো ছোটো ছোটো করে দিলে কি হবে, সব জায়গায় যখনই পনিরটা পিৎজাটা মুখে দেওয়া হবে তখনই পনিরটা মুখের মধ্যে লাগবে, খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। হলো তো এখন আমি এটার উপরে দিব চিজ। তো সবাই চেনো, আমুল চিজ। অনেকে অনেক কোম্পানির চিজ ইউজ করে, তো আমি আমুল চিজটাই ইউজ করছি। চিজটা একটু বেশি করেই দিব।
চিজটা দিয়ে দিলাম। তো আমার পিৎজা রেডি। এটা এখন আমি ওভেনে বসালে হয়ে যাবে। যে পিৎজাটা নামানোর পরে এরকমটা হলো। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে হলে প্লিজ ফলো করে দিবে আর লাইক কমেন্ট করে দিবে। আজকের জন্য টাটা।